সুদ এটা মানুষকে বিবেকহীন বানিয়ে দেয়, সুদ মানুষকে পশুর মতো হিংস্র বানিয়ে দেয়, আর ব্যবসা মানুষকে মুমিনে পরিণত করে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করেছেন। ইসলামে প্রত্যেকটা জায়গায় যেখানে হারাম আছে বিপরীতে আল্লাহ তাআলা হালালকে দিয়ে দিয়েছেন। কত জিনিস আছে যেগুলো খাওয়া হারাম। সমুদ্রের ভিতরে কিছু কিছু প্রাণী আছে যেগুলো খাওয়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। এর বিপরীতে সমুদ্রের যত প্রাণী আছে মাছ থেকে শুরু করে কিছু কিছু বিষয়কে হারাম করে বাকি সবগুলোকে আল্লাহ মুসলিম জাতির জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হালাল হচ্ছে অধিক, হালাল হচ্ছে বেশি, আর হারাম হচ্ছে কম। সবাই বলেন হালাল হচ্ছে বেশি, হালাল কি বেশি, আর হারাম কম। যেটাকে ইংরেজিতে বলে হালাল হচ্ছে আনলিমিটেড, যেটার কোনো লিমিট নাই, আর হারাম যেগুলো হচ্ছে খুব লিমিটেড। কিছু কিছু বিষয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন। 14 জন নারীকে আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম করেছেন। এই 14 জন ব্যতীত বাকি যত নারী আছে সবাইকে বিয়ে করা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে ইসলামটা কি সহজ না কঠিন? সবাই তো বললেন ইসলাম কি সহজ না কঠিন? ইসলাম অনেক সহজ। আপনার ধারণার চেয়ে ইসলাম সহজ। ইসলাম ধর্ম এতটা সহজ, যতটা সহজ আমরা মানুষকে মনে করি তার চেয়ে ইসলাম বেশি সহজ। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ইসলাম ধর্মের ভিতরেই আছে সম্পূর্ণ মানুষের একটা জীবন ব্যবস্থার ভার। ইসলাম ধর্ম এমন ধর্ম যেই ধর্মটা সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা, যেখানে কোনো বাড়াবাড়ি নাই, দামাদামি নাই, কড়াকড়ি নাই। ঠিক কিনা বলেন? অনেকে আছে ইসলামটাকে মানুষের কাছে কঠিন বানায়। আমি সব সময় বলি যতদিন গলা আছে, যতদিন কণ্ঠ থাকবে, যতদিন মাথায় টুপি থাকবে, ততদিনই বলবো। কিছু মানুষ আছে গায়ে জামা আছে, মাথায় টুপি আছে, এদের কাজ মানুষের কাছে যাবে ইসলামে এইটা নাই, ওইটা নাই, এটা করা যাবে না, ওটা করা যাবে না। মানুষ বলে আমি ইসলামের সাথে নাই। ঠিক কিনা বলেন? এগুলো কি করা যাবে মানুষের সাথে? এগুলো করা যাবে না। মানুষের কাছে যতটা পারেন ইসলামটাকে ভালো করেন। একজন গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর যে সারাদিন গাঁজা খায়, আচ্ছা আপনি বলেন তো ওর কি আপনি একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবেন? সবাই উত্তর দিবেন ওরে কি আপনি একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবেন? ওরে আপনি শুধুমাত্র ঈশান নামাজ পড়াবেন একদিন, ঈশান নামাজ, যে বলবেন যে তোর জন্য ঈশান নামাজটাই আল্লাহ ফরজ করছে, তুই পড়। আস্তে আস্তে করে ক্রমে পর্যায়ক্রমে মাগরিব, আসর, ফজর, জোহর এইভাবে করে যদি মানুষকে বুঝান ও নামাজে আসতে বাধ্য। কিন্তু আপনি যদি বলেন তুই মদখোর, তুই জুয়াখোর, তোরে আল্লাহ জীবনে হেদায়েত দিবে না, ও তো মনে 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 করবে যে আমাকে যেহেতু আল্লাহ হেদায়েত দিবেই না, নামাজ পড়ে আর কি লাভ। ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না মানুষের সাথে। মানুষকে ইসলামের দাওয়াতগুলোকে খুব সঠিকভাবে দিতে হবে। ইসলামটা আপনারা যতটা কঠিন মনে করেন এতটা কঠিন নয়। ইসলামটা অনেক সহজ ধর্ম। ইসলাম সাবলীল ধর্ম, যে ধর্মের ভিতরে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো কঠোরতা নাই, যে ধর্মের ভিতরে আছেই শুধু স্বাধীনতা। কথা বলেন ঠিক না? বা ঠিক? কিছু কিছু বিষয়কে ইসলাম পরাধীন করে দিয়েছে, যেগুলো আমাদের জন্য হারাম করেছেন, আর বাকি সব বিষয়কে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তো আমি যে বিষয়ে আলোচনা করেছিলাম, আমাদের সবার জীবনে বিপদ আপদ বালা মুসিবত থাকবে। আমরা শুকরিয়া আদায় করব কার উপর? আল্লাহর উপর। সবাই জোরে বলেন কার উপর? আল্লাহর গান, আল্লাহর শান আপনি আজীবন গেয়েও শেষ করতে পারবেন না। এই পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি করা হয়, আর যত বৃক্ষ তরুলতা আছে এগুলোকে যদি খাতা করা হয়, তারপরেও আজীবন আমার আল্লাহর গুণগান, আমার আল্লাহর শান, আমার আল্লাহর মান গেয়ে শেষ করা যাবে, আজীবন গেয়েও শেষ করা যাবে। আমার আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তিনি ছাড়া বিচার দিনের মালিক অন্য কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জাল্লে জালালু, তার গান আপনি আজীবন কেউ শেষ করতে পারবেন? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। সবাই বলেন আমার সাথে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীমে তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ জাল্লে জালালু, তার শান আজীবন গেয়ে কেউ শেষ করতে পারবে